আমাদের অনেক ভাইয়েরা এরকম আছে, আপনি সারা জীবন তার পিছনে সময় ব্যয় করেছেন, বছরের পর বছর তাকে বোঝাইছেন যে ভাই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর জমিনে থাকো, আল্লাহ তোমার অস্তিত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে থাকো, আল্লাহর জমিনে খাও, আল্লাহর আলো আল্লাহর বাতাস সবকিছু ভোগ করো, কিন্তু আল্লাহর আইনে তুমি চলতে রাজি না, তোমার রাজনৈতিক জীবন পরিচালনা করতে রাজি না, আল্লাহ দ্রোহীদের আইনে তুমি চলো, যারা তোমাকে এক ড্রপ পানিও সৃষ্টি করে দিতে পারে না তাদের মতবাদে তুমি বিশ্বাস করো। লেনিন, স্টালিন, হেগেল কেউ তোমার জন্য একদিনও এক সেকেন্ডের জন্য সূর্যের আলো দিতে পারবে না, অক্সিজেন দিতে পারবে না। করোনার সময় আমরা দেখেছি অক্সিজেন কিনে আনতে হয়, আর আল্লাহ ফ্রি অক্সিজেন দিয়েছেন, তোমার অস্তিত্ব তোমার সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু আল্লাহর মতবাদে তুমি বিশ্বাস করো না। তুমি ধর্ম নিরপেক্ষ কুফরি রাজনীতিতে বিশ্বাস করো, তুমি সেকুলারিজমে বিশ্বাস করো, তুমি সোশ্যালিজমে বিশ্বাস করো, তুমি সমাজতন্ত্রে বিশ্বাস করো, তুমি মুসলমানের বাচ্চা, তুমি লেফটিস্ট, তুমি সেকুলার, তুমি ধর্ম নিরপেক্ষ, এগুলা কুফরি। হাতে পায়ে ধরে বুঝাইছেন যে ভাই আল্লাহর রাস্তায় এই কুফরি রাজনীতি করবেন না, কবরে আটকে যাবেন, হাসরে আপনি আটকে যাবেন, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবেন, ঈমান নষ্ট করে দিবে এই কুফরি ধর্মহীন রাজনীতি। এত তো সত্য, এত কিছু বোঝানোর পরেও যত বড় মৌলানা দিয়েই আপনি বোঝান, কোরআন দিয়ে বোঝান, হাদিস দিয়ে বোঝান, এরপরও সে আপনার বুঝ মানবে না, মানে না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলেছেন এদের কারো কারো ব্যাপারে লাকাদ হাক্কাল কাউলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন, এরা ওই গ্রুপে, এদের ব্যাপারে আযাবের ফয়সালা হয়ে গেছে, এটা সাব্যস্ত হয়ে গেছে তাদের গুনার কারণে। বছরের পর বছর তাদের অবাধ্যতা, এত বুঝ, এত দাওয়াতের পরেও তারা যেহেতু বুঝ মানলো না, ওই কুফুরির মধ্যেই আছে, কুফুরি রাজনীতি, কুফুরি অর্থনীতি, কুফুরি জীবন ব্যবস্থা, কুফুরি বিশ্বাস, কুফুরি ধর্ম, ওগুলো তার ভালো লাগে। সমস্যা নাই, এদের ব্যাপারে তোমরা হতাশ হয়ো না, ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না, আমি জানিয়ে দিলাম তোমাদেরকে। তাদের কারো কারো ব্যাপারে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে রোগ আছে, এদের অন্তর রুগ্ন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরকে আল্লাহ মহারাঙ্কিত করে দিয়েছেন এদের পাপের কারণে, এদেরই পাপের কারণে এরা আর হেদায়েতের পথ দেখবে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এদের সামনেও পর্দা, পিছনেও পর্দা, আযাব হিসেবে ফেলে দিয়েছি, পেনাল্টি হিসেবে। ফলে হেদায়েতের রাস্তা তোমরা যতই দাওয়াত দাও, এরা হেদায়েতের রাস্তা দেখবে না। এদের কারো ব্যাপারে বলেছেন এরা সুম্মুম বুকমুন উময়ুন, এরা অন্ধ, বুবা, বধির, ডাকলেও এরা শুনবে না, পথ দেখাইলেও পথ দেখবে না। এদের ব্যাপারে শুধু আফসোস, আল্লাহ নিজে আফসোস করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এরা নবী রাসূলদেরকে যুগে যুগে ঠাট্টা করেছে, আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা করেছে। এখন যত বড় স্কলার, যত বড় মাওলানা, যত বড় দায়ী, যত বড় সংগঠক গিয়ে তাদেরকে দাওয়াত দেখ, কোনোভাবেই তারা এই দাওয়াতে কনভিন্স হবে না। এদের ব্যাপারে শুধু আফসোস। আর আমরাও দাওয়াত দিয়ে হতাশ নই, আমাদের দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা পৌঁছে দিয়েছি, পৌঁছাইছি কিনা এটার ব্যাপারে কোয়েশ্চেন, দিন প্রতিষ্ঠিত হয়েছে কিনা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে কিনা, এটার ব্যাপারে আল্লাহ কোয়েশ্চেন করবেন না, দাওয়াত দিছো কিনা। নবীগণ বছরের পর বছর দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তো উনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, এই জন্য কি নূহের মর্যাদার কোনো কমতি হয়েছে? উনি কি ব্যর্থ? কখনো না, আল্লাহর কাছে ওনার মর্যাদা বেড়েছে, দাওয়াত দিতে দিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না, কিন্তু ওনার মর্যাদা আল্লাহর কাছে বেড়েছে, এমন পর্যায়ে গেছে দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া করছেন ইয়া আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জমিনে একটা কাফিরের বাচ্চাকেও তুমি রাখিও না, সবগুলোকে বিনাশ করে দাও, কাফিরের বংশ বুনিয়াদ রাখিও না, শেষ, দোয়া কবুল হয়ে গেছে ডাইরেক্ট। ওনার মর্যাদা যদি আল্লাহর কাছে কমতো, যে দাওয়াত দিছো, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারো নাই, সুতরাং তুমি ব্যর্থ, অতএব তোমার দোয়া কবুল করবো না, আল্লাহ ওনার উপর অসন্তুষ্ট হন নাই, ওনার উপর আল্লাহ সন্তুষ্ট ছিলেন, দাওয়াত দিছেন, মর্যাদা বাড়ছে, উনি ওনার দায়িত্ব পালন করে ফেলেছেন। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, এতে ওনার কোনো ব্যর্থতা নাই, মানুষ একসেপ্ট করে নাই, শাস্তি তারাই পাবে। সুতরাং দাহির কোনো হতাশা নাই, দাহির জীবনে কোনো হতাশা নাই।